তো এই ভিডিওটা যদি আপলোড হয় বা যদি তোমরা দেখতে পারো তাহলে মনে করো আমি অনেক কষ্টের পর ভিডিওটা আপলোড দিয়েছি, কারণ করতে গেলে হাই ভালোবাসা এরে লুঙ্গি রে বাসার ভিতরে হুন্ডা রাখলে এইসব টুকটাক কাপড় চোপড় থাকে, এটা কোনো বিষয় না। তো আগে আমি আমার খাবারটা এনজয় করি এবং তোমরা আমার পাশে থাকো। আমার ভালোবাসা রেডি যাওয়ার জন্য। বড় বোন এবার ঈদে চাবি গিফট করছে, চাবির রিং। কেমন হয়েছে কমেন্টে জানো। বাড়ি ঘর তো হইতেছে খায় না খায়, এত তো মিস নাই, কিন্তু রাস্তাঘাটের যে দশা, ওরে বাবা এই পদ্মা মেঘনা যমুনা। সেই পোলার কোম্পানিতে আমি একটা সময় কাজ করতাম। হোন্ডা তো একটা প্লাস পয়েন্ট আছে, চিপা চুপা ডাইনে বামে দিয়ে আগা যাওয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি বয় সাকিব আমিন অ্যান্ড ওয়েলকাম আফটার লং ব্যাক টু মাই চ্যানেল। এক বছরের পর আসলাম ব্লগ নিয়ে। আমার ভালোবাসা, হাই কি অবস্থা ভালোবাসা, কেমন আছো? তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, আর একটু নার্ভাস লাগতেছে কারণ অনেক দিন পর তোমাদের সাথে দেখা। তো মাত্র ঘুম থেকে উঠলাম, ওইটা যাব হয়েছে খালার বাসায়, তাকে খাওয়া দাওয়া করে নি। এই যে গাইজ, আমি আমার খাবার নিয়ে আসছি। এটা হচ্ছে আলু ভর্তা, টমেটো ভর্তা, এটা হচ্ছে ডিম বোনা, আর হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানায়, যেটা আমার ফেভারেট। তো এখন দুপুর টাইম, এই হচ্ছে আমার ভালোবাসা আর এই হচ্ছে আমি। হ্যালো। তো খাওয়া দাওয়া করে খালার মনির বাসার উদ্দেশ্যে রওনা দিব। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবা, আর আমি আগে আমার দুপুরের লাঞ্চটা এনজয় করি। হাই ভালোবাসা এরে লুঙ্গি রে বাসার ভিতরে হুন্ডা রাখলে এইসব টুকটাক কাপড় চোপড় থাকে, এটা কোনো বিষয় না। তো আগে আমি আমার খাবারটা এনজয় করি এবং তোমরা আমার পাশে থাকো। আয়না কি দেখা যাইতেছে? তো স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল না করলে কোনো কিছু সম্ভব না। তোমাদের সাপোর্টই সবচেয়ে বড় বিষয়, এবং আল্লাহ তাআলা যদি মেহেরবান হয় তাহলে তো হইলই। তো চেষ্টা চালাই যেতে হবে, খালি মাল কামামু। যাই হোক, তো পরবর্তীতে আমরা যাত্রাপথে অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। তাই আমি আমার খাবারটা খেয়ে নিই, কারণ অনেক ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষে এই যে আমার ভালোবাসা রেডি যাওয়ার জন্য। তো সাবার জামাইছে খালার বাসায়, রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। বড় বোন এবার ঈদে চাবি গিফট করছে, চাবির রিং। কেমন হয়েছে কমেন্টে জানো। হেয়ার ইজ মাই ভালো লাগামু। এই যে আমার মামতো ভাই ফুটা করে দিছে, বেতমিস বলা ভাই যাওরা। তো চলো আল্লাহ নাম স্টার্ট দেই। আল্লাহ বিসমিল্লাহ। ঘড়িতে সময় হয়েছে এখন 4:16, দেই কয় মিনিটে পৌঁছাই, আল্লাহ ভরসা। এদিক দিয়ে একটা শর্টকাট আছে, আম্মু আল্লাহ হাফেজ। শর্টকাট দিয়ে বের হই। কি অবস্থা? এই সেই শর্টকাট। দুয়ারি পাড়ার গলি, মনের কথা বলি। এই পোলাপাইন, এই রাস্তায় কি সার্জেন্ট দ্বারা আছে দেখি? ওই দেখো ব্যারিকেড দিয়ে, এটি কোনো কথা? শাল আর পুতরা ময়লা রিয়া হালা মালা তার কুত্তঘর কাম। আবার চেঁচা কি দেহ, যাও আগাও। কি করবে এরাও তো, ও তো পেটে খিদে আছে। চিপা চুপা গলি, মনের কথা বলি। এটা একটা শর্টকাট রাস্তা বেরিবাদ রোডে উড়ার। যদিও রাস্তাটা ভাঙ্গা, বাট সময় অনেক বাঁচায়। এই বাইক না, এই আর একটা রাস্তা আল্লাহ জানে।
রে বাবা রে বাবা রে কাকা, রাস্তায় ধ্যান দিতে হইব, নাইলে কান্নি খাই যেতে হইব। একটা বর্ডার পার হইলাম, আরো একটা বর্ডার আছে ওই পাশে। এই কেদারে কেদারে কেদা, গাছটা সুন্দর লাগতেছে, কৃষ্ণচূড়া গাছ। এটা হচ্ছে গিয়া হাউজিং এর রাস্তা পার হয়ে আলোর দিকে, মানে হাউজিং এর দিকে যাইতেছি। আনসার ক্যাম্প, এটা খুবই সাবধান, সোজা বাইরে গেলেই ক্লিয়ার। ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক হইতেছে কিনা জানি না, ক্যামেরার ভিতরে তো বোঝা যায় না। অনেকদিন পর মোটো ব্লগ করতেছি। এই জায়গা হাউজিং এর রাস্তার অবস্থা কবে ঠিক হবে আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। বাড়িঘর তো হইতেছে, খায় না খায়, এটা তো মিস নাই, কিন্তু রাস্তাঘাটের যে দশা, ওরে বাবা, এই পদ্মা মেঘনা যমুনা খান লন্ড্রি। ও তো গাছ দেখতে দেখতে চলে আসলাম বেরিবাদ। বেরিবাদ রোড, ডাইন বাম তাকায়া খুবই সাবধান। বামে কিলার, ডাইনে কিলার। চলো ওস্তাদ, বাইতুন নূর জামে মসজিদ। রাখে আল্লাহ মারেকে। তেল আছে, তেল নেওয়া লাগবো না, কিন্তু আমুরতে তো তেলের টাকা নিয়ে নিছি। সূর্যের শেডটা তো ভালোই পড়ছে। বেরিবাদ রোড, কারণ সাবধানে চালিয়ে দিব। কি কইতেছি না কইতেছি কতদিন পর ব্লগে, মানে আই এম জাস্ট লিটল বিট নার্ভাস এন্ড কনফিউজড। না কনফিউজড না, अरे कहना क्या चाहते हो? একটু নার্ভাস আর কি। যাক, নার্ভাস হইলে হবে না, ভাই ব্রাদারের সাথে আগে যাইতে হবে। ও মা গো, পোলার আইসক্রিম, এই সেই পোলার কোম্পানিতে আমি একটা সময় কাজ করতাম। তো পোলার কোম্পানি, আমি যেই প্রাইভেট কারটা চালাইতাম ওইটা হচ্ছে থার্ড পার্টি, মানে ভেন্ডরের আন্ডারে, মানে হ্যাঁ ভেন্ডরের আন্ডারে আমি গাড়িটা চালাইতাম। তো ওই ভেন্ডরের সাথে পোলার কোম্পানির চুক্তি শেষ, ডিল শেষ, যার কারণে গাড়িটা কোম্পানিওয়ালারা বাদ দিয়ে দিছে। তো আর গাড়ির যে মালিক ছিল ওই গাড়িটাও বিক্রি করে ফেলছে। এরপরে থেকে আমি হয়ে যাই বেকার। বেকার হওয়ার কারণে আমার দেখি আর ভাল লাগে না। মোবাইলের সমস্যা ছিল, মোবাইল মানে এডিট করতে গেলে আটকায় যাইতো, হ্যাং হয়ে যাইতো, মানে বিরক্তে ডিস্টার্বে মনে করো আমি ব্লগ মনে করো বন্ধ করে দিয়েছি। চিন্তা করছি একটা নতুন মোবাইল নিয়ে ব্লগ শুরু করব, পরে যে দেখি যে না হইতাছে না। পরে আবার তোমাদের সাথে অ্যাড হওয়ার জন্য, মানে তোমাদের সাথে লাইগা থাকার জন্য, কারণ লাইগা না থাকলে জীবনে সফলতা পাওয়া যায় না। খালি মাল কামামু। যাই হোক, হানিফ, সালাম আলাইকুম ওস্তাদ। বাবা রে বাবা, এই দেখতে দেখতে বিরুলিয়া ব্রিজ চলে আসছি। গিয়ার একটা কমায় মারো, ওভারটেক, ইন্ডিকেটর দেই, বামে যাব। এই সেই বিরুলিয়া ব্রিজ, ওয়েলকাম তো বিরুলিয়া ব্রিজ। ও জেনেছিলাম আমার মোবাইলটা আসলে আটকে গেছিল, মানে হ্যাং হয়ে যায় এডিট করতে গেলে, জানোই তো। ভিডিও করতে গেলে আরে বাইরে ভাই। তো একটা মোবাইলে ভিডিও করা যায়, যে কোনো মোবাইলতে ভিডিও করা যায়, কিন্তু ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, এডিট যদি ভালো না হয়, তাহলে মনে করো কোনো লাভ নাই। এখন ভাই আমার যা আছে তা নিয়েই আমার সংগ্রাম করতে হইব, এটাই বাস্তবতা। তো মাঝখানে 1 বছরের মতো এই বিভিন্ন ঝামেলা মোবাইলের কারণে টাকা পয়সা হাতে নাই, এখনও হাতে নাই, যাকেরও কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা, টাকা আছে কাইল নাই। তোমাদের সাপোর্ট সবসময় থাকবে, এটাই আমি জানি।
তা আমার আবার এই পুরান মোবাইল দিয়েই একটা মোবাইল দিয়ে ভিডিও করি আর একটা মোবাইল দিয়ে এডিট করি। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। হ্যাঁ, তো এই যে ঘটনা, আমি এতদিন কেন ব্লগ আপলোড দেই নাই বা ব্লগ ভিডিও শ্যুট করি নাই। এই রাস্তাটা পাকা করছে, আকরাইনের রাস্তা, বিরুলিয়ার রাস্তা, ভালোই লাগে, কিন্তু সাবধানে চালাইতে হবে। কি রে ভাই, গাড়িটা তো চাপাই খায়। তো ভিডিও আসলে এডিট করাটা মেন বিষয়, কারণ একটা ভিডিওর এডিট যদি ভালো না হয় ভিডিওটা দেখতে সুন্দর লাগে না বা সুন্দর হয় না। তো এই ভিডিওটা যদি আপলোড হয় বা যদি তোমরা দেখতে পারো তাহলে মনে করো আমি অনেক কষ্টের পর ভিডিওটা আপলোড দিয়েছি। কারণ আমার যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও এডিট করি ওই মোবাইলটা হ্যাং হয়ে যায়, আটকে যায়, মানে বেল না ভাই, এক কথায় কাজ বাংলায় কইতে গেলে মনে করো বেল না। কি ক্লিয়ার না ভেজাল আছে? এই পাগলা করা। হ্যাঁ, তো আশা করি তোমরা এই ভিডিওটা, এই যে আরেকটা পোলারের গাড়ি, ওইদিকে পোলারের ফ্যাক্টরি। তো আমি অলরেডি আকরাইনের কাছাকাছি চলে আসছি। এই যে ড্যাফোডিলের বাস ভাই, ওরা এই রোডে অনেক রাফলি চালায়, এই ড্যাফোডিলের এই বাসগুলা। কি করছ তুই? ও যা বলছে সব মিথ্যা কথা। এটাও ড্যাফোডিলের বাস। এটা কি কালার করছে? সব বাসগুলো বাইরে আছে। ড্যাফোডিল ড্যাফোডিল ড্যাফোডিল। এই আকরাইনের মোচরে জ্যাম পামই, এটাই স্বাভাবিক। সব ড্যাফোডিলের বাস রে ভাই, সিরিয়াল লাগাইছে। তো আকরাইন বাজার পার হইলাম। এই রাস্তাটা আমার কাছে ভালোই লাগে, দুই সাইডে গাছগাছালি, সুন্দর। ভয়েস কেমন আইতেছে গাইজ আমি জানি না, আশা করি ভালো হবে। আমি হচ্ছে চলিত ভাষার লোক, সাধু ভাষায় কথা বলতে গেলে একটু আমার একটু ডিস্টার্ব হয়। আসলে ওই যে বলে না, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। সো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সাথে শুদ্ধ ভাষা কথা বলার জন্য, যাতে তোমরা আমাকে কেউ খ্যাত না বলতে পারো। একটু বাউলি, একটু ঝাউলি। এই রাস্তায় যখন আমরা ছোটবেলায় আওয়া যাওয়া করছি, আপ ডাউন করছি খালাগো বাসায়, আরে ভাই রে ভাই, অন্যরকম আছিল। যখন এই রাস্তাটা প্রথম উদ্বোধন করলাম, মানে যখন হয়েছে এই রাস্তাটা, আরে ভাই আমার তো পুরো আচুক্কা লাগছে। কি রে ভাই, এই রাস্তা কইতে কেমনি কি এত শর্টকাট রাস্তা? ও বাবারে বাবা। এই যে এই জায়গাটা না দেখো গাইস, এই যে এই জায়গাটা যখন রাতের বেলা সন্ধ্যার পরে যখন যাই না, ওই দিনকার রাতের 12টার দিকে গেছিলাম ইন্ডিয়া। ঠান্ডা, হেভি ঠান্ডা। আর এই রোডে একটাই মনে করো ডিস্টার্ব, এটা হচ্ছে অটো। এই রোডে প্রচুর পরিমাণ অটো চলে। হ্যাঁ, এই রোডে থেকে প্রচুর পরিমাণ অটো চলে, মোচরও আছে, যার কারণে সবাই যারা এই রোডে চালাবা, গাড়ি, হুন্ডা, সাইকেল, বাস, ট্রাক যা আছে যাই চালাইবা, মনে করো সাবধানে চালাইবা। আমি তো মাঠে মাঝে মধ্যে একটু ভাবনার জন্য হাতটা ছেড়ে দিই, ভাবে লাভ নাই। ভ্যাকসিন করলে ঢাকা মেডিকেলের বেডে বেডে বেডে। আরে আপনি কাঁপছেন কেন? মানে কি বলবো, যাই হোক। তোর মাথা নষ্ট। বিল্ডিং দিয়ে বেড়ে যেতেছে, জায়গার দামও বেড়ে গেছে এখানে। এইসব রাস্তাঘাট আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো দিনে দিনে বাড়লে দেখা গেছে আশেপাশের ভিউ পাওয়া যায়, ফুটেজ পাওয়া যায়, ক্যামেরা মনে করো ভালোই আহে ভিডিও। এতক্ষণ ভালো রাস্তা দিয়ে এলাম, এখন একটু জ্যাম পাবো, কারণ সামনে এসে গিয়ে জ্যাম বলে বাজার আছে, ট্রাফিক আছে। এই যে হ্যারিয়ার, ওয়ান অফ মাই ফেভারিট কার। দেখছো, মাইন্ডসেট তো অটো বেশি।
তো সাবধানে চালাইবা, কারণ অটো কি কম, অটোর দরকার আছে সাধারণ পাবলিক যারা আমগো মতো। আমার তো সেখানে আল্লাহ একটা হুন্ডা দিয়েছি দেখে আমি হুন্ডায় চড়ি ফিরি, নাহলে আমারও এখন অটো দিয়ে যাইতে হইতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার ভালোবাসারে আমার সাথে মিলিয়ে দিয়েছে। লাভ ইউ, ভালোবাসা। তো এইদিকে গার্মেন্টস অনেক আগে থেকেই হয়েছে। এই রাস্তাটাও পাকা করছে, মাঝখান দিয়ে অনেক খারাপ আছিল এই রাস্তাটা, অনেক কষ্ট হয়েছে। এই জায়গায় আবার রাস্তা ভাঙা, বাজার। হেই, মারুতি সুজুকি, এই গাড়িটা এককালে অনেক চলছে ঢাকা শহরের রাস্তায়। কালা ট্যাক্সি, নীল ট্যাক্সি, মারুতি সুজুকি, সুজুকি সুজুকি। এই মারুতি সুজুকির পিছে থাকলে তো দুলা খাইতে খাইতে সইতে যাইব যে, দুলা খান যাইতো না যে, সাইডে দিতে চায় না। মারুতি সুজুকি, মারুতি সুজুকি সাইডে দিতে চায় না। মনে হয় চলে আসছি, বামে যাওয়া লাগবে। এই যে বামে মোচর কাটলেই খালাদের বাসা গুড্ডি নিয়ে যাইতেছে, পুরাইব। এই হচ্ছে খালাগো বাসা। ওনার এই নীতি কটা বাজে? 4:41। কয় মিনিট হয়েছে এই পর্যন্ত আইতে? কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম। জাবের, জাবের হয়েছে কি আমার ভাইগনার নাম। দুই ভাইয়ারা মারামারি লাগছে, কে গেট খুলবো। হ্যালো, সালাম আলাইকুম। এসে একটা বাইক না, এসে আরেকটা বাইক না। হাই করো। তো চলো ভিতরে যাই। হেই গাইস, সুস্থ সহি সালামত আলহামদুলিল্লাহ খালার বাসায় পৌঁছে গেলাম। তো খালার বাসায় আসার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া ইনসুলিন। আম্মুর ডায়াবেটিস, তো এই ডায়াবেটিসের সুই আর ইনসুলিন কয়দিন আগে বেড়াই চাইছিলাম আমরা, তো এটা গেছে ভুললা। এখন ওর তো দরকারি জিনিস, যার কারণে ওই ইনসুলিনটা নিতে আসছি। এখন আছি বর্তমান খালাগো বাসার ছাদে, পিছে তাল গাছ। আর হয়েছে গিয়ে ভাইগনা লুকা লুকা দেখতেছে জাবের, ওর নাম হয়েছে গিয়ে জাবের। জাবের হাই বলো, হাই। এই কি অবস্থা? তো আমি আবার বেলা থাকতে থাকতে চলে যাব চিন্তা করতেছি। এর থেকে আমার খালতো ভাই মুরগি টুরগি পালে। আর ওই দিকে আমার ভালোবাসা ওইদিকে রাখা, ওই যে দেখা যায় কিনা গাছে কাঁঠাল ধরছে ভালোই, রোদ। তো রওনা দেই। খালতো ভাইয়ের মুরগিগুলো সব আর সিরিয়ালে। কি মামা, টাটা। মূলত আসার উদ্দেশ্য হয়েছে গিয়ে আমার ইনসুলিনটাই, আমার আম্মুর ইনসুলিন, ডায়াবেটিসের রোগী। ইনসুলিন সময় মতো না দিলে ঝামেলা আছে। ঘড়িতে সময় হয়েছে 5টা বাজে। কতক্ষণ লাগে যাইতে যাইতে দেখি। চিন্তা করতেছি বিড়িলাই ব্রিজে একটু দাঁড়ামো, কি কও? নিজেরা 5 মিনিট সময় দিলাম বিড়িলাই ব্রিজে, একটু ডাইনামামের পরিবেশও দেখলাম, কি কও? দেখতে দেখতে আক্রাইন চলে আসলাম। আক্রাইন বাজার, দিস ইজ আক্রাইন বাজার and this is also jam. চিপা চুপা দিয়া আগে যাইতে হইব। আগানোর কোনো অপশন আছে? হ্যাঁ আছে, হোন্ডা তো একটা প্লাস পয়েন্ট আছে, চিপা চুপা ডাইনে বামে দিয়ে আগে যাওয়ার। ওরে বাবার বাবা, পুরো গিট্টু খেয়ে গেছে দেখি। সামনে যে কোনো গাড়ি মনে আটকায় আছে, যার কারণে রাস্তাটা গিট্টু খেয়ে রয়েছে। কিছু করার নাই, গিট্টুটা ছাড়লেই মনে করে আমরা যাইতে পারবো। আমি তো হুন্ডা চিপা চিপা আগে পড়ছি।
গেট টু আই আমার হোন্ডা দিয়ে বন্ধ হয়ে গেছে। এই সামনে কিছু লেগুনা আছে, এরা লেগুনা প্লাস অটো, এরা হচ্ছে রাস্তা যাত্রীর লেগা দাঁড়া থাকে, যার কারণে জ্যামটা লাইগা থাকে। গাড়িটা আসলে আগের মতো চালায় মজা পাই না রে, দম লয় কেমন জানি, টেপিট টুপিট মিলাই তুই সাউন্ডও নষ্ট হয়ে গেছে, টাইনও মজা পাই না, অভাবে সংসার, কই যে যামো, হাই 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 হাই। যাক আল্লাহ ভরসা। এই কাকারা, এই রাস্তা দিয়ে এখন প্রচুর গাড়ি ঘোড়া চলে, কারণ একটা শর্টকাট রাস্তা বাইরে গেছে, তো একমাত্র বিরুলা ব্রিজের কারণে। এই বিরুলা ব্রিজ অনেক শর্টকাট করে দিছে এই সাইডে সাভার, নবীনগর, জাঙ্গিনগর যাতায়াতের ক্ষেত্রে। এই বিরুলা ব্রিজ, এই সেই বিরুলা ব্রিজ। কোন ব্রিজ? বিরুলা ব্রিজ। ওরে বাবা, জীবনযাত্রার মান চেঞ্জ করে দিয়েছে বিরুলা ব্রিজ। চিন্তা করলাম একটু ব্রিজের উপরে দাঁড়াই, কি বলো? ব্রিজের উপরে 5টা মিনিট দাঁড়া, একটু বিকালটারে একটু ফিল করি, একটু সামনে যাই। এই সেই বিরুলা ব্রিজ। আর এই রিসোর্টটা মনে হয় নতুন হইতেছে, এই যে রিসোর্টটা, পানি কি কালা হয়ে গেছে, পচে গেছে না আল্লাহ জানে। ওই যে সে আমিন সিটি আমরা যে একবার ঘুরতে গেছিলাম, দেখছো ভাই সাহেব? ওই যে বোট ক্লাব, পরিয়াপার বোট ক্লাব না এই বলি। আর এই যে রেস্টুরেন্ট এসে নতুন হইতেছে, নতুন রেস্টুরেন্ট। পানি শুকায় গেছে, পানি আরো বাড়বো। যাইতে যাইতে চিন্তা করলাম যে একটু বিরুলা ব্রিজে একটু দাঁড়াই, সব পানি শুকায় গেছে। আর এর এসে বোট ক্লাব করতেছে, 5 মিনিট এখানে দাঁড়ায়, সূর্যটা তো ভালো লাগতেছে, পুরা ডিমের কুসুমের মতো। তাই না 5 মিনিট একটু হাওয়া বাতাস খায়া পর আবার বাসার উদ্দেশ্যে রওনা দেই আল্লাহর নামে। বাইকের চাবি আমরা বন্ধ করি নি, চলো যাই। টাটা বিরুলা ব্রিজ। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। সবাই আসে বিরুলা ব্রিজে বিকাল টাইমে। বালু, এদিকে বালু উঠা যায়, প্রচুর বালু। আলিফ ওভারটেক করি, ওই যে বালু উঠে যাচ্ছে। পল্লাটা যদি একবার ঘুরে দেয় এটার, তাহলে তো হয়েছেই গা। যদিও গাড়িতে তেল আছে, আম্মু টাকা দিছে তেল নেওয়ার জন্য, তেলটা নিয়েই নেই। সুন্দর একটা সুবিধা, খালাগা বাসায় যাইতে যাইতে তেল পাম্প পরে তেল নিয়ে নে, বেশি না অল্প। মামা 220 টাকার দাও। $220 এনো। আমি একটু আগে দিই, পিছনে আরো হুন্ডা আছে। আমার তেল না নিলেও হয়তো, নিয়ে নিলাম। পাম্প সামনে পাইছি, খোলা তেল তো আর সবসময় নেওয়া যায় না। আমার তো টাকা লিয়েছিলাম তেল লেগে, তেল লয়ে নিলাম। গাড়িতে তেল থাকলে মনে করো ভালোই লাগে, পকেটে টাকা থাক আর না থাক, পেটে খাওয়ান থাক আর না থাক, গাড়িতে তেল থাকা দরকার। এই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা দুলা, পরেরটা দিয়ে বাইরে যাই। রাস্তার অবস্থা তো কঠিন, খুবই সাবধান। আবার সেই হাউজিং এর ভাঙ্গা রাস্তা। কুকুর
পড়ছে না, এই কাচ্চুচ্চি পাকাইতেছে নি। আবার সে চিপা রোড দিয়ে বর্ডার চলো 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 চলো, বেড়ে গেছি। এই যে গাছটা তো হেভি লাগতেছে, ফুটতে আছে পুরা, কাদা কাদা। গরু ঘাস খাইতে গিয়ে আবার পচা বানিতে পারিস না। সেই দাঁড়িপাড়ার গলি, মনের কথা বলি, সেই চিপা শর্টকাট মেরে দিলে তাড়াতাড়ি বাসায়। এই কি অবস্থা? কই ডরই তো কর, আগের মতো তো চালাই না। দেখছো কবে? জায়গায় খালাকে বসে গেছিলাম। আল্লাহ হাফেজ। এ হচ্ছে দুয়ারিপাড়ার ভাই ব্রাদার জিসান মোল্লা। আইসা পড়ছি। কে রে, কি খবর? খালাকে বাসায়। ওই যে আম্মা আবার কই যাইতেছে। কই যাও? হ্যাঁ কেন? তোমার শুই নিয়েছি তো। এসে আম্মুর ইনসুলিন আম্মুর হাতে বুঝাই দিলাম গাইস। সেটা আমি ভিউয়ার্সদেরকে বলছি। আরে সে ইমরান, হারামি ইমরান। ও তো গাইস, সুস্থ সলামত বাসায় চলে আসছি। বাসায় আম্মুর হাতে আম্মুর ইনসুলিন দিয়ে দিছি, তোমরা তো দেখতেই পাইছো। অ্যান্ড আমার এতদিন পর মোটো ব্লগ তোমরা কেমন এনজয় করছো? আশা করি ভালো এনজয় করছো, কমেন্টে জানাবা। আর চুলগুলো এবার একটু অন্য স্টাইলে কাটছি, আর আমার একটু কোকড়া চুল তো, যার কারণে আলোয়া জ্বালা থাকে। ওই যে আমার আব্বু বসে আছে, অনেক বছর পর বাইরে থেকে আসছে। যাই হোক, ভিডিওটা কেমন এনজয় করছো আশা করি তোমরা কমেন্টে জানাবা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যাওয়ার আগে এটাই জানাবো, তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় কাম্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড টাটা বাই বাই, সি ইউ।